যে এবার বলে ভোট গণনা করতে অনেক বেশি সময় লাগবে। প্রিয় ভাই বোনেরা, এই দেশের মানুষ হয়তো গত এক যুগ ভোট দিতে পারেনি, কিন্তু ভোট দেওয়ার যে অভিজ্ঞতা তাদের নাই তা না। 91 সালে ভোট দিয়েছে, 96 সালে ভোট দিয়েছে, 2001 সালে ভোট দিয়েছে। ভোট গণনা করতে কেমন সময় লাগে বাংলাদেশের মানুষের সেই ধারণা আছে। কাজেই যদি কেউ ভোট গণনা করতে দেরি হবে এই উসিলা দিয়ে যদি কেউ কোনো সুযোগ নিতে চায়, প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে তা প্রতিরোধ করতে হবে। পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমি আগেই বলেছি আমরা রাজনীতি করি, বিএনপি রাজনীতি করে এই দেশের মাটির জন্য, এই দেশের মানুষের জন্য, এবং সেই জন্যই বিএনপি বাংলাদেশের মানুষের সমর্থনে আল্লাহর রহমতে যতবার সরকার গঠন করেছে প্রত্যেক সময় বিএনপি চেষ্টা করেছে এমন কাজ করতে যেই কাজগুলোর মাধ্যমে এই এলাকার মানুষের উন্নয়ন হয়। স্কুল কলেজ তৈরি করা, রাস্তাঘাট তৈরি করা সহ কর্মসংস্থানের ব্যবস্থা করা। কিন্তু আমরা বিগত 15 বছর দেখেছি, বিগত 15 বছর আমরা দেখেছি কিভাবে দেশের মানুষকে তার এলাকার উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আজকে এই বৃহৎ অঞ্চল এখানকার কৃষক ভাইদের জন্য সবচেয়ে বড় অন্যতম একটি সমস্যা হচ্ছে বিভিন্ন খাল ছিল, বিভিন্ন বিল ছিল যেগুলা বন্ধ হয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে একটি খাল প্রকল্পের কথা, উলসি খাল, মনে আছে? চিনেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই গেঞ্জি পরা ছবি নিশ্চয়ই এখনো অনেকের চোখের সামনে ভাসে। সেদিন উলসি খাল প্রকল্পের মাধ্যমে, উলসি খাল খনন করার মাধ্যমে শুধু উলসি খাল নয়, সারা বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এরকম হাজার হাজার খাল খনন করেছিলেন, যার সুবিধা এই দেশের কৃষক ভাইরা, এই দেশের কৃষক ভাইরা পেয়েছে। এবং শুধু কৃষক ভাইরাই নয়, তার ফলে কৃষক ভাইদের ফসলের উৎপাদন দ্বিগুণ হওয়ার ফলে তার সুবিধা দেশের সাধারণ মানুষ পেয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা ইনশাআল্লাহ 12 তারিখে আপনাদের ভোটে নির্বাচিত হলে আমরা